আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো একটা শাপলা ফুল বানাইতেছি। এটা হলো হলুদ রঙের শাপলা, দেখেন এই যে। তো প্রথমে গাম দিয়ে দিলাম। গাম দেওয়ার পর টবের ঠিক মাঝখানে শাপলা ফুলের যে তোড়াটা আছে, তো সেই তোড়াটা আমি একবারে পুঁতে দেবো, দেখেন এই যে। ঠিক মাঝ বরাবর দিতে হবে, নাইলে কিন্তু হবে না। ফুলের কিন্তু একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠবে না, দেখেন। ঠিক মাঝ বরাবর যাতে জোরে চাপ দিতে হবে, যাতে ভিতরে এই গাছটা ঢুকে যায়। আর এই টবের ভিতরে কিন্তু বালু থাকে, আমি সবসময় বলি টবের ভিতরে কী থাকে, অনেকে অথবা মনে জাগতে পারে। তো টবের ভিতরে বালু এবং ককশিট দেওয়া থাকে, তো যার কারণে দেখবেন যে ফুলটা ধরলেও কিন্তু টবটা একটু ভারী ভারী লাগে। তো কখনো কেউ তো ভেঙে দেখেন নাই, যার কারণে আমরা তো ভেঙে দেখছি বা আমাদের হাতে কাজ করি। ভিতরে বালু এবং ককশিট দেওয়া থাকে যাতে একটু ওয়েট থাকে টবটার উপরে, অর্থাৎ ওয়েট থাকলে হয় কি ফুলটা কোনো দিকে পড়ে না। হালকা বাতাস আসলে ফুলটা কোনো দিকে পড়বে না, বালুতে ফুলটা গেড়ে থাকবে আর কি। তো এর পাশাপাশি আরও তিনটে ফুল আছে, ছোটো ছোটো ফুল। এই ফুল তিন দিক থেকে আমি আসলে এই টবের ভিতরে দিয়ে দেবো, যাতে এই টবটার সৌন্দর্যটা আরও একটু বেড়ে যায়। এই দেখেন, তিন দিক থেকে আরও তিনটে ফুল আমি দিয়ে দেবো, যাতে এই টবটার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো আমি এবার দেখতেছি যে আমাদের গ্যালারিতে যে ফুল আছে সেগুলো কেমন কোয়ালিটি আছে, তার থেকে ভালো বা আপডেট কোনো কিছু করা যায় কিনা। তো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করতেছি, যে অর্থাৎ যে আইটেম আমাদের আছে তার থেকে একটু আপডেট আইটেম তৈরি করার চেষ্টা করতেছি আর কি। এই তো দেখেন, অসম্ভব সুন্দর একটা ফুল তৈরি করলাম, মাশাল্লাহ।